আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমার হাতে যে সেটটা রয়েছে এটা রিয়েলমি 5i। তো এই সেটটা ডেড। তো একটা ডেড সেট কিভাবে রিপেয়ার করতে হয়, কিভাবে বর্নিওর হেল্প নিয়ে মেজারমেন্ট করতে হয়, এর বিস্তারিত আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের এক লাইভ ক্লাসে স্টুডেন্টরা উপস্থিত আছে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন। ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আজকে এটার বুট সিকোয়েন্স সহ A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্নিওর হেল্প নিয়ে কিভাবে একটা ডেড সেট রিপেয়ার করতে হয়। এখানে রিডিংটা একেবারেই কম উঠতেছে। শর্ট থাকলে সেটগুলোতে এই ধরনের সমস্যা হয়। ডিসি পাওয়ার সাপ্লাই মিটারে রিডিং অনলি 6 উঠতেছে, তার মানে সেটটা শর্ট আছে। তো শর্টটা কোন জায়গায় আছে এটা বের করতে হবে আমাদের। তার জন্য সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো ব্যাটারি কানেক্টরের যে 3টা পা রয়েছে। তো আমি সর্বপ্রথম বি বেটের জিআর ভ্যালুটা নিচ্ছি। বি বেটে আমরা যা লক্ষ্য করছি তাতে অনেকটা কম দেখাচ্ছে, আর একটু কিছু বেশি হওয়ার প্রয়োজন ছিল। তার পরবর্তীতে ব্যাটারি আইডি, আমরা জানি পজিটিভের সাথেই যে লাইনটা থাকে এটা হলো ব্যাটারি আইডি। তো ব্যাটারি আইডিতে ভালো রিডিং আছে, এই রিডিং অনুযায়ী বলতে পারি যে এই লাইনে কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে আমরা আসবো থার্মাল লাইনে, এটাতেও কোনো প্রবলেম নেই। এরপর এটা তো গ্রাউন্ডই, এটা আমাদের জিরো দেখাবে, এটা একেবারে রিডিং কম দেখাচ্ছে। তো বন্ধুরা আমরা লক্ষ্য করছি যে এইখানে সে একটু রিডিং কম দেখাচ্ছে। তো আমরা এখন এটার যে লাইনগুলো আছে এটি একটু মেজারমেন্ট করার চেষ্টা করব। আর এখানে আলোচনার বিষয় হলো এটাই যে যদি কখনো আমরা এখানে রিডিংটা কম পাই তাহলে আমাদের বাক ভোল্টেজগুলো তৈরি হয় কি না সেটা দেখতে হবে। যদি বাক ভোল্টেজটা তৈরি না হয় তাহলে আমাদের এই শর্টটা বের করা কঠিন হয়ে যাবে। আমরা এইখান থেকে এর চার্জিং এসিটা দেখে নেই যে কোন জায়গায় আছে চার্জিং এসি। চার্জিং ডাটার পাশেই থাকে হলো একটা বিপিএস কয়েল। তো ওই বিপিএস কয়েল থেকেই ফুল মাদারবোর্ডে ভোল্টেজটা সাপ্লাই হয়ে থাকে। তাহলে আমরা লক্ষ্য করছি এটা হলো আমাদের সেই চার্জিং আইসি, আর এর পাশে এটা এটা হলো বিপিএস কয়েল। এখানে ওই যে তারা বড় করে লেখা দিছে। কয়েলে ক্লিক করব, ক্লিক করার পরে দেখব যে সে লাইনটা কতটুকু বিস্তৃত। তো এইখানে আমাদের এটা চলে আসছে। তো এইখানে জাস্ট আমাদের বিপিএস কয়েল এখানে ক্লিক করলে আমরা দেখছি যে সে অসংখ্য জায়গায় তার বিস্তার। তো এই যে লাইনগুলোতে সে গেছে আমরা এই ক্যাপাসিটরগুলো প্রথমে চেক দিব। যদি ক্যাপাসিটর শর্ট পাওয়া যায় তাহলে তো আমরা ওইখান থেকে শর্ট সারানোর চেষ্টা করব। ক্যাপাসিটরের জিআর ভ্যালু নেওয়ার পরে আমাদের চলে আসতে হবে এইখানে যে কয়েলগুলো, এই কয়েলগুলোর জিআর ভ্যালু নিতে হবে। যদি যতটুকু রিডিং থাকার কথা, জিআর থাকার কথা, যদি সেটা না পাই ওই ক্ষেত্রে আমাদের যে কয়েলের মধ্যে পাচ্ছি না অথবা যে ক্যাপাসিটরে পাচ্ছি না সেগুলো পরিবর্তন করতে হবে। তো আমরা ধীরে ধীরে স্টেপগুলো ফলো করার চেষ্টা করছি। বন্ধুরা সর্বপ্রথম আমরা চলে আসছি যে পাওয়ার আইসির আশেপাশে ক্যাপাসিটরগুলো একটু পরিমাপ করি। তো কোন ক্যাপাসিটরগুলো পরিমাপ করব, এখানে তো অসংখ্য ক্যাপাসিটর রয়েছে, সবগুলো পরিমাপ করতে গেলে আমাদের যথেষ্ট সময়ের প্রয়োজন। এই জন্য এই বি বেড লাইনের ভিতরে অর্থাৎ বিপিএস পাওয়ার থেকে যে লাইনগুলো আসছে সেই লাইনটা কোন কোন জায়গায় গেছে ওই ক্যাপাসিটরগুলো শুধু আমরা প্রথমে মেজারমেন্ট করব। তো আমরা প্রথমে পাওয়ার আইসির পাশে 2টা ক্যাপাসিটর লক্ষ্য করছি। আমরা একটু ওটার জিআর নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে অর্থাৎ বাজার মোটে রেখে ক্যাপাসিটরগুলো পরিমাপ করব। তো আমরা জানি যে ক্যাপাসিটর এক পাশে বিপ দিবে আর এক পাশে দিবে না। যদি এরকম হয় তাহলে ওই ক্যাপাসিটরটা ভালো আছে। তাহলে আমরা এখানে আমাদের রেড প্রুফটা রাখলাম গ্রাউন্ডের মধ্যে, আর কালোটা দিয়ে আমরা পরিমাপ করতেছি। জাস্ট এখানে সাউন্ড আসছে, এই পাশে আসছে না, এই পাশে আসছে না। তো আবার এটাতে যদি দেখি এই পাশে আসছে, এই পাশে আসছে না, এটাতে তার মানে ক্যাপাসিটরগুলো ভালো আছে, অর্থাৎ এই লাইনে আমাদের কোনো প্রবলেম নেই।
পাওয়ার আইসির পাশে কোথাও ক্যাপাসিটরের শর্ট নেই। এখন আমাদের বাক ভোল্টেজগুলো তৈরি হয় কি না এটার জন্য আমরা প্রথমে জিআর এর মাধ্যমে চেক দিব, তারপরে আমরা ভোল্টেজ পরিমাপ করব। তাহলে আমাদের বাক ভোল্টেজ এখানে জিআরটা যদি পরিমাপ করতে যাই আমাদের রাখতে হবে ডায়োড রেঞ্জে। ডায়োড রেঞ্জে রেখে আমরা এই মুহূর্তে জিআরটা পরিমাপ করার চেষ্টা করব। তাহলে আমি সর্বপ্রথম এটাকে রাখলাম গ্রাউন্ডে, রেড প্রোবটা গ্রাউন্ডে রেখে। তো এটা অনেক সময় এই ছোট ছোট কম্পোনেন্ট মাপতে একটু প্রবলেম হয়ে যায়, যার দরুন আমরা এখানে রিডিং পাচ্ছি 0.053, তার মানে এখানে শর্ট থাকার সম্ভাবনা আছে। তার পরবর্তীতে আরো বাকি কয়েলগুলো একটু পরিমাপ করি। এই রিডিংটা আমরা একটা চমৎকার রিডিং বলতে পারি যে এই রিডিংটা ভালো আছে, আর ওই দুইটার রিডিং একটু সন্দেহ আছে। তারপরে একেবারে জিরো না, যেহেতু আমরা ওইটাকেই শর্ট বলে নিরূপণ করব না। তো ওইখানে ওই দুইটাতে রিডিং কম আছে, আমরা এটা পরে লক্ষ্য করছি যে এখানে বাকিগুলো একটু দেখে নিই। এটার রিডিংও ঠিক আছে বন্ধুরা, আমরা এটাকে এটার রিডিংও ঠিক আছে। তারপরে চলে আসি এটাতে। বন্ধুরা এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এর রিডিং একেবারেই কম দেখাচ্ছে, অর্থাৎ 2। তার মানে সমস্যা এখান থেকে হওয়ার কথা। তারপরেও বাকি রিডিংগুলো আমরা যদি একটু চেক দিই, এটা রিডিংও ঠিক আছে। তো আমি বিষয়টা আরেকবার আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব যে আমাদের অনুমান করতেছি যে এই কয়েলের চেহারাটাও কেমন জানি লাগছে, পাশাপাশি এই কয়েলটার রিডিংটা একেবারে কম আসতেছে। তো এটার রিডিং এখানে রিডিং কম আসছে, কিন্তু তারপরেও এই রিডিংটা যথেষ্ট ভালো রিডিং। আর একটু এটা 100-র উপরে থাকলে আমরা প্রপার ধরে নিতাম, এটাতে অনেকটা কম আসছে। এটা রিডিং ঠিক আছে, এটাও 100% ঠিক আছে, এটার রিডিংও ঠিক আছে। আমরা লক্ষ্য করছি যে এই কয়েলটার রিডিংটা একেবারেই কম, পাশাপাশি এইটার রিডিংটাও ঠিক আছে। বন্ধুরা আমরা মনে হয় যে আমাদের সমস্যাটা ফাইন্ড আউট করতে পেরেছি। তো আমাদের এই কয়েলটা জাস্ট এখানে আমরা উঠাবো। বন্ধুরা এই মুহূর্তে আমরা পুনরায় রিডিংটা চেক দেওয়ার চেষ্টা করছি যে এটা কোন দিকে শর্ট সেটা আমরা দেখব। এখানে যে রিডিং আসছে তাতে আমরা লক্ষ্য করছি যে পাওয়ার আইসির দিক থেকে সে শর্ট নেই। আর এই পাশে যদি দিচ্ছি তাহলে আমাদের এই লাইনটা এখন আমরা লক্ষ্য করব যে কোথায় গেছে। তো এটা যদি সিপিইউতে যায় তাহলে সিপিইউতে প্রবলেম, যদি ইএমএমসিতে যায় তাহলে ইএমএমসি প্রবলেম, যদি এলডিও ভোল্টেজ হয়ে থাকে তাহলে সেই এলডিও পার্টসগুলো আমাদের মেপে বের করা লাগবে। তো এই অবস্থায় আমরা জাস্ট লক্ষ্য করি বিট ম্যাপের মাধ্যমে যে এটার লাইনগুলো কোথায় গেছে। তো আমাদের এই ছিল সেই কয়েল এটা। তো আমরা এখানে লক্ষ্য করব যে সে গেল কোথায়, এখান থেকে ঢুকছে আইসির ভিতরে, অর্থাৎ এই পাশের রিডিং আমাদের ঠিক আছে। তো এরপরে চলে আসবো জাস্ট এখানে। তো এটা আসছে ইএমএমসির ভিতরে। তো এটা যেহেতু ইএমএমসির ভিতরে, এদিক দিয়ে আমরা লক্ষ্য করি যে কোনো পার্টস হয়ে আসছে কিনা। এদিকে কয়েকটা পার্টস হয়ে এটা ইএমএমসির ভিতরে আসছে। তো
বন্ধুরা এই মুহূর্তে আমরা জাস্ট এটারে যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাবো যে এটা পাওয়ার আইসির ভিতরে ঢুকছে, অর্থাৎ এখানে যথেষ্ট ভালো জিআর রিডিং আছে, সুতরাং এই পাশে শর্ট নেই। এর পরবর্তীতে আমরা লক্ষ্য করব যে এটা শর্ট, এই যে ইএমএমসির ভিতরে গেছে, ওই ক্ষেত্রে এটা ইএমএমসিটাই শর্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা লক্ষ্য করছিলাম যে এটা কোনো এক জায়গায় দেখানো হয়েছে আমাকে দেখানোর আগে, তো সেইখানে তারা এখানে যে হিট দিছে এর মধ্যে পেস্ট মেস্ট আমরা লক্ষ্য করছি। তো আমাদের শর্টটা যেহেতু ইএমএমসি সাইডে, আজকে আপনাদেরকে ইএমএমসিটা রিভোল করে দেখানোর চেষ্টা করব, অথবা যদি ইএমএমসিটা ভালো না থাকে, প্রোগ্রাম নষ্ট থাকে, তাহলে আমরা এই ইএমএমসিটাকে কী করব, জাস্ট প্রোগ্রামিং করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই এটা ইএমএমসিটাকে ওঠানোর চেষ্টা করছি। বন্ধুরা এই মুহূর্তে আমাদের ইএমএমসিটা ওঠানোর পরে আবার যদি রিডিংটা লক্ষ্য করি, হ্যাঁ আমরা এখানে চমৎকার একটা রিডিং পাচ্ছি। তার মানে হলো যে আমাদের সমস্যাটা ইএমএমসির ভিতরেই ছিল, অর্থাৎ যতদূর লক্ষ্য করলাম যে ইএমএমসিটা উনি উঠায়া আবার লাগাইছে, তো মেবি লাগানোতে প্রবলেম হতে পারে, অথবা এটার ইএমএমসিটা নষ্ট থাকতে পারে। তো আমরা এখন জাস্ট ইউএফআই বক্সের মাধ্যমে এটা চেক দিব যে ইএমএমসিটা প্রবলেম কিনা। যদি ইএমএমসিটা ভালো থাকে তাহলে আমরা এটারে পুনরায় রিভোল করে লাগাই দেব। তো আমরা এই মুহূর্তে এই পাশের রিডিং, এখানেও এখন ভালোই রিডিং আসছে, আর এটা এখানে রিডিং আসছে। বন্ধুরা আরেকটা জিনিস, যে আমাদের এই পাশের কয়েলগুলোতে রিডিং তখন কম ছিল, এখনও একটু কমই আছে, তারপরে এটাতেও একটু কমই দেখাচ্ছে। কম দেখালেও এখানে শর্ট নেই। এই ভোল্টেজগুলো অনেক একটু কম বেশি হলেও সিপিউর ভোল্টেজগুলো অনেক সময় এরকমই হয়ে থাকে। তাহলে আমাদের যে কয়েলটা আমরা একবার মেজারমেন্ট করে দেখতে পারি। কয়েলটা কোথায় আছে? আমরা জানি যে কয়েলটা যদি ওকে থাকে তাহলে আমাদের ভ্যালুটা একেবারে জিরো দেখাবে, কিছু রিডিং উঠবে, ওঠার পরে সেটা জিরো দেখাবে। রিডিং ওঠার পরে জিরো হবে, তার মানে এটা ঠিক আছে। আর যদি একেবারে সমস্যা থাকতো, ওই ক্ষেত্রে যেই সমস্যাটা হতো যে এখানে কোনো রিডিংই দেখাতো না, অর্থাৎ ওএল লেখা আইসে বসে থাকতো, তাহলে আমরা এই মুহূর্তে এই কয়েলটাকে আবার আগের জায়গায় বসায় দেব। এটা এমনি ঠিক আছে না? বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করছি যে আমাদের প্রোগ্রামিংটা ঠিক আছে। আমি বিষয়টা আরেকবার যদি চেক দিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করি, তো আমাদের প্রোগ্রামিংটা ঠিক আছে। পার্টিশনগুলো আর একটু ক্লিয়ারলি আসার কথা ছিল, তারপরে আমরা এদিকে দেখব যে আমাদের ফার্মওয়্যার সব ঠিক আছে। তো টার্টিশনে কোথাও কোনো সমস্যা নেই, তার মানে ইএমএমসি ভালো আছে। তো আমরা জাস্ট এখন ইএমএমসিটাকে আবার রিইনস্টল করার চেষ্টা করব। তো
বন্ধুরা, সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আমরা মোবাইল রিপেয়ারের কাজটা শিখিয়ে থাকি। যাদের এই কাজটা শেখার আগ্রহ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে থাকা খাওয়ার যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। আর প্রত্যেকটা স্টুডেন্টকে ঠিক একইভাবে আমরা হাতে কলমে এইভাবে ধরে ধরে কাজগুলো মেপে মেপে শেখানোর চেষ্টা করি। তো এইভাবে যদি বুট সিকোয়েন্স আপনি সর্বোচ্চ 10 থেকে 15টা বুট সিকোয়েন্স কাজ শিখেন, তাহলে যত ধরনের ডেড বুট রয়েছে ইনশাআল্লাহ তাআলা আপনার হাতে আসলেই এটা বুঝতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের কাজটা প্রায় শেষের দিকে। আমরা জাস্ট সেটটাকে ওপেন করে দেখব যে এটা ওপেন হচ্ছে কিনা। তো রিডিং আমি যা পরবর্তীতে চেক দিলাম তাতে এটা ভালো আছে, সেটটা ইনশাল্লাহ ওপেন হবে আশা রাখি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর শেষ পর্যন্ত আমাদের থাকার জন্য। আমাদের এখানে যদি কেউ ভর্তি হতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।